আজকের এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি কি ভাবছো সে তোমাকে ছেড়ে চলে গেছে? তুমি কি ভাবছো যে মানুষটাকে তুমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসলে সে আজ অন্য কারো সাথে সুখে আছে, আর তুমি এখানে একা বসে চোখের জল ফেলছো? শোনো বন্ধু, শোনো, চোখের জলটা মোছো। আজ আমি তোমাকে এমন এক বাস্তব আর মনস্তত্ত্বের আয়নার সামনে দাঁড় করাবো, যেটা দেখার পর তুমি বুঝতে পারবে ভুলটা আসলে কোথায় ছিল। আর হ্যাঁ, সে মরে গেলেও তোমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ, কথাটি আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। কিন্তু তার জন্য আগে বুঝতে হবে কেন, কেন সে আজ তোমার থেকে দূরে, কেন তোমার এত ভালোবাসা এত মায়া তাকে আটকে রাখতে পারলো না। আজ আমরা কাটাছেঁড়া করব মানুষের মনস্তত্ত্ব নিয়ে, মানুষের সাইকোলজি নিয়ে, মানুষের সমস্ত বিষয় নিয়ে আমি তোমাকে আলোচনা করব। তো আজকের এই আলোচনা তোমার অন্ধকার মনে অবশ্যই আশার আলো জ্বালাবে, তোমার মেরুদণ্ড সোজা করবে। তৈরি হও বন্ধু, কারণ এই ভিডিওটি দেখার পর তুমি আর পুরনো ভেঙে পড়া মানুষটি থাকবে না। তো এখন প্রশ্নে আসা যাক, কেন সে তোমাকে ছেড়ে গেল, বা তোমার সঙ্গে কেন অবহেলা বা এক্সেট্রা যাই হলো না কেন খারাপ কিছু হলো। তো সমস্যাটা কোথায় হচ্ছে শোনো। তুমি হয়তো ভাবছো তোমার ভালোবাসায় কমতি ছিল। না বন্ধু, না, তোমার ভালোবাসায় কমতি ছিল না, কমতি ছিল তোমার নিজস্বতায়। মনোবিজ্ঞানী ব্লুমা জেগ্রাইন একটি অদ্ভুত কথা বলেছিলেন, মানুষ সেই কাজ বা সেই মানুষকে বেশি মনে রাখে যা অধরা বা অসম্পূর্ণ। তুমি যখন কাউকে তোমার জীবনে সবটুকু দিয়ে দাও, যখন তুমি তার জন্য 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকো, তখন তার অবচেতন মন তোমাকে নিশ্চিত ধরে নেয় যে সে জানে সে যাই করুক তুমি কোথাও যাচ্ছ না। খেয়াল করে দেখো, যে বইটা তুমি অর্ধেক পড়ে রেখে দিয়েছো সেটার কথা তোমার যতটা মনে পড়ে, যে বইটা শেষ করে আলমারিতে তুলে রেখেছো সেটার কথা কি ততটা মনে পড়ে? পড়ে না। তুমি নিজেকে ওই পড়া শেষ হওয়া বই বানিয়ে ফেলেছিলে। সে তোমার সবটা জেনে ফেলেছিল, তোমার কোনো রহস্য ছিল না, তাই তার কাছে তোমার গুরুত্ব কমে গিয়েছিল। মহাজ্ঞানী চাণক্য বলেছিলেন, অত্যাধিক রূপের কারণে সীতা হরণ হয়েছিলেন, অত্যাধিক গর্বের কারণে রাবণ নিহত হয়েছিলেন, এবং অত্যাধিক দানের কারণে বলি রাজা বিপদে পড়েছিলেন। অর্থাৎ অতি কোনো কিছুই ভালো নয়। তুমি তাকে এতটাই ভালোবেসে ফেলেছিলে যে নিজের অস্তিত্ব ভুলে গিয়েছিলে। তুমি তাকে ভগবান বানিয়ে ফেলেছিলে আর নিজেকে তার ভক্ত বানাচ্ছিলে। মনে রাখবে বন্ধু, মানুষ মানুষ ভগবানের পূজা করে ঠিকই, কিন্তু দিন শেষে রক্ত মাংসের মানুষের সাথেই থাকতে চাই। তুমি তাকে এতটাই মাথায় তুলেছিলে যে সে তোমাকে নিচু নজরে দেখতে শুরু করেছিল, অবচেতন ভাবেই শুরু করেছিল। তো হেলেন ফিশার দেখিয়েছেন যে প্রেমে পড়াটা অনেকটা নেশার মতো। যখন আমরা প্রেমে পড়ি, মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ হয়, কিন্তু যখন তুমি সবসময় তার সামনে কান্নাকাটি করো, পায়ে পড়ো, তখন তার চোখে তোমার সেই আকর্ষণ বা পুরস্কার পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলো। সে তোমাকে আর ড্রাগ হিসেবে নয়, বরং বিষ হিসেবে দেখতে শুরু করে। সে তোমার থেকে মুক্তি চায়, কারণ তোমার উপস্থিতি তাকে মানসিক চাপ দেয়, আনন্দ নয়। তো তুমি কোথায় ভুল করলে? মানুষ তাকেই ভালোবাসে যে নিজেকে ভালোবাসতে জানে। তুমি যখন তার একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করো, সে রিপ্লাই না দিলে পাগলের মতো ফোন করো, তখন তুমি আসলে নিজের দাম কমিয়ে দাও। তাই ওশো একবার বলেছিলেন, যদি তুমি নিজেকে ঘৃণা করো তবে পৃথিবী তোমাকে ঘৃণা করবে। তুমি যখন নিজের আত্মসম্মান তার পায়ের কাছে লুটিয়ে দেবে বা দাও, তখন সে তোমাকে ঘৃণা করতে শুরু করবে, করুণা করতে নয়। করুণা দিয়ে কখনো প্রেম হয় না বন্ধু, প্রেম হয় না। একটি চারা গাছে যদি তুমি সারাদিন জল ঢালতে থাকো, গাছটা কিন্তু মরে যাবে, তাই না? একটা চারা গাছে যদি সারাদিনই জল ঢালতে থাকো, গাছটা মরে যাবে। ভালোবাসাও ঠিক তাই। তুমি তাকে এতটাই আঁকড়ে ধরেছিলে যে সে দম বন্ধ অনুভব করছিল। সে মুক্তি চেয়েছিল, কারণ সে নিজের মতো করে বাঁচতে পারছিল না। তোমার ভালোবাসা তার কাছে কারাগার হয়ে দাঁড়িয়েছিল। সারাক্ষণ সন্দেহ করা, তুমি কোথায় মানে মানে সন্দেহ করা আর কি। তুমি কোথায় গিয়েছিলে, কার সাথে কথা বলেছিলে, এই যে প্রশ্নগুলো বিষের মতো কাজ করে। তুমি হয়তো এটা করেছিলে হারানোর ভয়ে, কিন্তু আদতে এই ভয়টাই তাকে তোমার থেকে দূরে ঠেলে দিয়েছে। জেমস অ্যালেন বলেছিলেন, মানুষ যা ভয় পায় সেটাই তার জীবনে ঘটে। তুমি বিচ্ছেদে ভয় পেতে, আর তোমার সেই ভয়ার্থ আচরণই বিচ্ছেদ ডেকে এনেছে। এখন প্রশ্ন হলো, এই অন্ধকার থেকে বেরোনোর পথ কি?
যা হওয়ার তো হয়ে গেছে, এখন কি করবে যাতে আবার সম্পর্কটা সুসম্পর্কে পরিণত হয়? পথ আছে বন্ধু, অবশ্যই পথ আছে, খুব সুন্দর একটা পথ আছে। এখন তুমি হয়তো ভাবছো সব তো বুঝলাম, কিন্তু এখন আমি কি করব? আমার তো সব শেষ হয়ে গেছে। না বন্ধু, না, কিছুই শেষ হয়নি। রাজা যেমন তার রাজ্য হারাবার পর আবার নতুন করে শক্তি সঞ্চয় করে আক্রমণ করে জয়ী হয়, তোমাকেও তাই করতে হবে। তবে অস্ত্র দিয়ে নয়, মনস্তত্ত্ব দিয়ে। তোমাকে এমন এক মানুষে পরিণত হতে হবে যেন সে পস্তাতে বাধ্য হয়। হ্যাঁ, যেন সেই মানুষটা, তোমার সামনের মানুষটা, তোমার প্রিয় মানুষটি পস্তাতে বাধ্য হয়। তাকে এটা বোঝাতে হবে বা বুঝতে হবে যে সে হিরেকে হারিয়ে কাঁচ নিয়ে সুখে থাকার চেষ্টা করছে। জেনে রাখো, সে তোমাকে ছেড়ে গেছে কারণ সে ভেবেছে তোমার চেয়ে ভালো কেউ তার জীবনে আসবে। আমাদের কাজ হবে তার এই ধারণাটাকে ভুল প্রমাণ করা, এমন এক ভার্সন নিজের তৈরি করা যা দেখে সে শুধু অবাক হবে না, বরং তার বুক ফেটে কান্না আসবে এই ভেবে যে ইস, আমি এই মানুষটাকে কেন হারালাম। বন্ধু, এই তো গেল সমস্যার কথা, এবার আসবো আসল খেলায়। আসল খেলায় আমি তোমাকে দেখাবো যে এমন কিছু বিষয়, এমন কোনো রিভার্স সাইকোলজি যেটা প্রয়োগ করলে সে তোমাকে তো বটেই, তোমার ছায়াকেও ছাড়তে চাইবে না। আমি তোমাকে হাতে কলমে শেখাবো কিভাবে নিজের হারানো সম্মান ফিরে পাবে এবং তাকে বাধ্য করাবে তোমার কাছে ফিরে আসতে। তুমি কি তৈরি নিজের জীবনকে পাল্টে দিতে? তুমি কি তৈরি তাকে বোঝাতে যে তুমি কোনো সস্তা খেলনা নও? তাহলে আমি শুরু করতে পারি আমি পরবর্তী সমাধানের পর পার্টটি। তো এখন দেখা যাক। মনে রেখো বন্ধু, তুমি এখন আর সেই ভেঙে পড়া প্রেমিক বা প্রেমিকা নও, তুমি একজন যোদ্ধা। আমি তোমাকে যা যা করতে বলবো তা যদি তুমি অক্ষরে অক্ষরে পালন করো, তবে লিখে নাও, হ্যাঁ তবে লিখে নাও, সে মরে গেলেও তোমাকে ছেড়ে যাবে না। সে বাধ্য হবে তোমার অভাব অনুভব করতে। তো তুমি কাঁদছিলে, তাই না? তুমি তো কাঁদছিলে, তাকে ফিরে পাওয়ার জন্য পায়ে ধরেছিলে, বা এমন কোনো আচরণ করেছিলে যেটা পায়ে ধরার মতোই। আজ থেকে সেটা বন্ধ। আজ থেকে শুরু হবে রিভার্স সাইকোলজি এবং সেলফ মাস্টারি। প্রথমতই তোমাকে কি করতে হবে? তোমার সবচেয়ে বড় হাতিয়ারকে সামনে নিতে হবে। কি বলতো? আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি, কি হবে সেটা হাতিয়ার? কমেন্ট করো, কমেন্ট করো, কি হতে পারে সব থেকে বড় হাতিয়ার? কি? নীরবতা। অবভিয়াসলি নীরবতা। নীরবতাই তোমার সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় অস্ত্র। সবচেয়ে বড় ভুল যেটা তুমি করো সেটা হলো বিচ্ছেদের পর বারবার তাকে মেসেজ করা বা কল করা। তুমি ভাবো এতে সে তোমার কষ্ট বুঝবে, ভুল, এতে সে বিরক্ত হয়। মনস্তত্ত্ব কি বলে? মানুষের স্বভাব হলো যা সে সহজে পায় তার কদর সে করে না। জেগার্নিক ইফেক্ট অনুযায়ী তুমি যখন হুট করে অদৃশ্য হয়ে যাবে, তার মনে একটা অসম্পূর্ণতা তৈরি হবে। সে ভাবতে শুরু করবে, আরে যে ছেলেটা বা যে মেয়েটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সে হঠাৎ চুপ কেন? সে কি অন্য কাউকে পেয়ে গেল, নাকি সে আমাকে ভুলে গেল? তাই বাস্তবে তুমি কি করবে? আজ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গা থেকে তাকে আনফলো বা মিউট করে দাও, কিন্তু ব্লক করো না, খবরদার। মনে ব্লক করতে পারো, কিন্তু ফোনে কোনো জায়গায় ব্লক করে না। তাকে দেখতে দাও তুমি বেঁচে আছো, কিন্তু তার জন্য নয়। চাণক্য নীতি অনুযায়ী চাণক্য বলেছিলেন, সাপের বিষ না থাকলেও তাকে ফনা তুলতে হয়, ভয় দেখাতে হয়। তোমার নীরবতা হবে সেই ফনা, সে যেন বুঝতে না পারে তোমার ভেতরে কি চলছে। সে তোমাকে ছেড়ে গেছে কারণ সে ভেবেছে সে তোমার চেয়ে ভালো কাউকে পাবে। এখন তোমার কাজ হবে তাকে এটা বোঝানো যে তুমি সেরা ছিলে এবং আছো। হেলেন ফিশারের গবেষণা বলছে, মানুষ যখন রিজেকশন পায় তখন তার মস্তিষ্কে সেই অংশটি সক্রিয় হয় যা নেশার দ্রব্য না পেলে ছটফট করে, যেমন মানুষ তেমনই। তুমি যখন তাকে পাত্তা দেওয়া বন্ধ করবে তখন তার ভেতরে সেই উইথড্রল সিমটম শুরু হবে। ধরো তুমি একটা খেলনা নিয়ে খেলছিলে, হুট করে কেউ সেটা কেড়ে নিল, তখন তোমার ওই খেলাটার প্রতি টান বেড়ে যাবে। এতদিন তুমি তার হাতের খেলনা ছিলে, এখন তুমি নিজেকে দামি হিরো বানিয়ে দামি একটা হিরো বানিয়ে ফেলো, হিরে বানিয়ে ফেলো, যা তার হাতের নাগালের বাইরে চলে যায়। ওশো বলতেন, জীবন কোনো সমস্যা নয় যে সমাধান করতে হবে, জীবন একটা রহস্য যা উপভোগ করতে হয়। তুমি কি নিজের জীবন উপভোগ করছো, না তুমি দেবদাসের মতো দাঁড়ি বাড়িয়ে ঘরে বসে আছো? তাই কি করবে তুমি? শারীরিক পরিবর্তন করো। হ্যাঁ, প্রথম পদক্ষেপ জিমে যাও, কিংবা বাড়িতেই এমন কিছু শরীরচর্চা করো যাতে 2 মাস পরে তোমার মধ্যে একটা আলাদা পরিবর্তন আসে।
ভালো পোশাক পরো, নিজেকে পরিপাটি রাখো। যখন সে তোমার কোনো ছবি দেখবে বা তোমাকে কোথাও দেখবে, সে যেন চিনতেই না পারে, তার মনে যেন এই প্রশ্ন জাগে, আমি কি এই রাজপুত্র বা রাজকন্যাকে ছেড়েছিলাম? ছি, আমি কত বড় ভুল করেছি, কত বড় মূর্খ ছিলাম। মানসিক পরিবর্তন তোমার জন্য কিন্তু খুব জরুরি। তুমি নতুন কিছু শেখো, গিটার বাজানো কিংবা নতুন ভাষা, বা তোমার যেটা শেখার সেটা করবে, বা নিজের ক্যারিয়ারে ফোকাস করা। সবচেয়ে বড় ভালো হয় নিজের ক্যারিয়ারে ফোকাস করা। যখন তুমি সাকসেসফুল হবে বা সাকসেসের রাস্তায় এগিয়ে যাবে, তখন তোমার উজ্জ্বলতা তাকে অন্ধ করে দেবে। একটা প্রেমের সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল হচ্ছে পুশ অ্যান্ড পুল মেথড। যখন সে তোমাকে একটু মেসেজ করবে বা খবর নেবে, তখন তুমি খুব স্বাভাবিকভাবে কথা বলো। খুব বেশি আগ্রহ দেখাবে না, আবার খুব বেশি রাগও দেখাবে না। সে হয়তো লিখলো কেমন আছো, তুমি 10 ঘন্টা পর রিপ্লাই দাও ভালো আছি, খুব ব্যস্ত ছিলাম। তুমি ব্যাস, আর কিচ্ছু নয়। একে বলে পুল করা, তাকে কাছে টেনে আবার ব্যস্ততার দোহাই দিয়ে দূরে ঠেলে দেওয়া। এই যে সমস্যাটা হবে, এতে তার ইগোতে আঘাত লাগবে। সে ভাববে আমি কি এখন তার কাছে গুরুত্বহীন? এই প্রশ্নটাই তাকে সারা রাত ঘুমাতে দেবে না। এখনকার যুগে সোশ্যাল মিডিয়া হলো মনের আয়না। তুমি সেখানে দুঃখের গান বা স্ট্যাটাস দেওয়া বন্ধ করো, বরং এমন ছবি দাও যেখানে তোমাকে খুব হাসি খুশি দেখাচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, পাহাড়ে বা কোথাও ঘুরতে গেছো। কেন এটা কাজ করবে? মানুষ সবসময় সুখী মানুষের সাথে থাকতে চায়। তোমার কান্নাকাটি তাকে আরো দূরে ঠেলে দিচ্ছিল, তোমার হাসি তাকে চুম্বকের মতো টানবে। সে ভাববে আমি নেই তাতেও সে এত সুখী, তাহলে কি আমার কোনো দামই ছিল না? এই হীনমন্যতা তাকে তোমার দিকে তাড়িয়ে নিয়ে আসবে। বন্ধু, তুমি যাকে হারানোর ভয় পাচ্ছ, সে তো অলরেডি তোমাকে হারিয়ে দিয়েছে, তাহলে ভয় কিসের? একটা দামি কথা শোনো, মানুষ তাকেই সম্মান করে যে নিজেকে সম্মান করে। তুমি যদি নিজের চোখে নিজে ছোট হও, তবে পৃথিবীর কোনো মানুষ তোমাকে বড় করে দেখবে না। তুমি যদি মনে করো তাকে ছাড়া আমি বাঁচবো না, তবে তুমি আসলে একজন মৃত মানুষ, আর মৃত মানুষকে কেউ ভালোবাসে না। রাস্তার ধারের পাথরে কেউ মাথা ঠেকায় না, কিন্তু সেই পাথর যখন খোদাই করে মূর্তিতে রূপ না দেওয়া হয় বা মূর্তিতে রূপ নেয়, তখন মানুষ তার সামনে মাথা নত করে। নিজেকে খোদাই করো বন্ধু, নিজের কষ্টকে শক্তিতে রূপান্তরিত করো। এখন প্রশ্ন আসি, আমি যে 100% গ্যারেন্টির কথা বলেছিলাম, 100% গ্যারেন্টি কেন সে ফিরে আসবেই? কেন আসবে কেন? তো আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই পথগুলো অনুসরণ করে, তবেই 8টি ঘটনা ঘটবেই। প্রথমত, তার কৌতূহল বাড়বে, কেন তুমি আর কাঁদছো না। দ্বিতীয়ত, তার ইগোতে লাগবে, সে কেন তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। তৃতীয় যেটা ঘটবে, স্মৃতি তাড়না করবে। যখন সে দেখবে তুমি বদলে গেছো, তখন তার পুরনো ভালো দিনগুলোর কথা মনে পড়বে। চতুর্থত, ভয় কাজ করবে, সে ভয় পাবে যে তুমি চিরতরে অন্য কারো হয়ে যাচ্ছ। 5 নম্বর, তুলনা শুরু হবে। সে যাকে নতুন করে পেয়েছে বা পাওয়ার চেষ্টা করছে, তার সাথে তোমার তুলনা করবে এবং দেখবে তুমিই সেরা। 6 নম্বর, অনুশোচনা ঘটবে, সে নিজের ভুল বুঝতে পারবে। 7 নম্বর, যোগাযোগ, সে কোনো না কোনো বাহানায় তোমার সাথে কথা বলতে আসবে। আর 8 নম্বর, আত্মসমর্পণ করবে। হ্যাঁ, সে বুঝবে যে তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। তাই ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমার কাছে একটা প্রতিজ্ঞা চাই। তুমি কি আজ থেকে নিজের চোখের জল মোছাবে? তুমি কি আজ থেকে সেই মানুষের জন্য আফসোস করা বন্ধ করবে যে তোমার মূল্য বোঝেনি? শোনো বন্ধু, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তবে আগে সূর্যের মতো পুড়তে শেখো। এই বিচ্ছেদের আগুন তোমাকে পুড়িয়ে ছাই করতে আসেনি, তোমাকে খাঁটি সোনা বানাতে এসেছে। আজই আয়নার সামনে দাঁড়াও, নিজেকে বলো আমি সেরা, আমি অনন্য। আমাকে হারানো মানে তার দুর্ভাগ্য, আমার নয়। যদি তোমার মনে হয় এই কথাগুলো সত্যি এবং যুক্তিসম্পন্ন বা যুক্তিপূর্ণ, তবে আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করো। আমি গ্যারেন্টি দিচ্ছি, কয়েক মাস পর, মিনিমাম 2 থেকে 3 মাস, কয়েক মাস পর তুমি নিজেই হাসবে এই ভেবে যে কেন তুমি সামান্য একজনের জন্য কেঁদেছিলে। আর সেই মানুষটি কি হবে? সে তখন তোমার দরজায় কড়া নাড়বে, কিন্তু তখন তুমি এতটাই উপরে উঠে যাবে যে তাকে তোমার নিচু হয়ে দেখতে হবে। মনে রেখো, তুমি বিজয়ী হতে জন্মেছ, হেরে যেতে নয়। তুমি বিজয়ী হতেই জন্মেছ। তো কথাগুলো যদি তোমার হৃদয়ে একটু আঘাত করে থাকে, যদি মনে হয় এই ভিডিও তোমার অন্ধকারে মনের মধ্যে আশার আলো দেখিয়েছে, আশা জাগিয়েছে, অনেকটা আলোর পথ দেখতে পাচ্ছ, তবে একটা লাইক দিয়ে তোমার উপস্থিতি জানান দিও। আর কমেন্টে অবশ্যই লিখো আমি আজ থেকে নতুন মানুষ। ব্যাস,
আমি আজ থেকে নতুন মানুষ, এই বাক্যটা লেখো। তোমার এক একটি কমেন্ট হাজার হাজার মানুষকে বাঁচার প্রেরণা দেবে। পরবর্তী ভিডিওতে আমি আরো গভীরে গিয়ে দেখাবো কিভাবে মানুষের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে হয়। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নাও, নিজের স্বপ্নে ফোকাস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং তার শেষে আরেকটা কথাই তোমাকে বলি, একটু কান পেতে শুনে যাও শেষে। এতক্ষণ যা বললাম সেগুলো কেবল মনস্তত্ত্বের কৌশল নয়, এগুলো জীবনের পরম সত্য। তুমি হয়তো ভাবছো এইসব কৌশল খাড়ানোর পর সে যখন ফিরে আসবে তখন তুমি কি করবে। শোনো, আসল ম্যাজিকটা সেখানেই। আজ তুমি তাকে ফিরে পাওয়ার জন্য ছটফট করছো, কিন্তু যেদিন তুমি নিজেকে বদলে ফেলবে, যেদিন নিজের ক্যারিয়ার আর ব্যক্তিত্বকে হিমালয়ের চূড়ায় নিয়ে যাবে, সেদিন দেখবে তোমার মনের ভেতরে থেকে সেই মানুষটার প্রতি মোহঘোর কেটে গেছে। যদি তুমি একটা ফুলকে ভালোবাসো তবে সেটাকে ছিঁড়ো না, কারণ তুমি যদি সেটা ছিঁড়ে ফেলো তবে সেটা মরে যাবে এবং তোমার ভালোবাসার অস্তিত্ব হারাবে। তাই ফুলকে ভালোবাসো, ভালোবাসলে তাকে ফুটতে দাও। ঠিক তেমনই তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তবে তোমার জীবনের বাগানে এমন অনেক ফুল ফুটবে। আজ তুমি যার বিরহে কাঁদছো, কাল হয়তো তাকে দেখে তোমার করুণা হবে। তুমি তখন হাসবে আর ভাববে, এই সামান্য অবহেলার জন্য আমি নিজের জীবন শেষ করতে চেয়েছিলাম। কেউ কাউকে ছাড়া মরে যায় না। একটা বাস্তব কথা শুনে নাও বন্ধু, কেউ কাউকে ছাড়া মরে যায় না। পৃথিবী কারো জন্য থেমে থাকে না। সূর্য কালো উঠবে, পাখি কালো গান গাইবে, সব যা হচ্ছে তাই সবই ঘটবে। শুধু তফাৎ হবে একটাই, তুমি কি পরাজিত সৈনিক হিসেবে সূর্যোদয় দেখবে, নাকি একজন বিজয়ী রাজা বা রানী হিসেবে দেখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ এই ভিডিওটি শেষ করে যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে তখন নিজের চোখে চোখ রেখে বলো, আমি আমার জীবনের নায়ক বা নায়িকা। আমি কারো করুণার পাত্র নই। যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার অতীত ছিল, কিন্তু তুমি নিজে তোমার ভবিষ্যৎ নিজেই তৈরি করবে। অতীতকে আঁকড়ে ধরে থাকলে ভবিষ্যৎ কোনোদিন ক্ষমা করবে না। আজ থেকে তোমার প্রতিটি নিঃশ্বাস হবে নিজের জন্য। প্রত্যেকটা নিঃশ্বাস তোমার নিজের জন্য হবে। তোমার প্রতিটি ঘাম ঝরবে নিজের উন্নতির জন্য। মনে রেখো বন্ধু, যে মানুষটা তোমার চোখের জলের মূল্য বোঝেনি সে তোমার হাসির ভাগিদার হওয়ার যোগ্য নয়। নিজেকে এতটাই মূল্যবান করে তোলো যেন তোমাকে এক পলক দেখার জন্য তাকে লাইনে দাঁড়াতে হয়। এটাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ প্রতিশোধ, মধুর প্রতিশোধ। আর যেদিন তুমি নিজেকে জয় করবে সেদিন দেখবে সে তো ছাড়, গোটা পৃথিবী তোমার পায়ের নিচে লুটোপুটি খাচ্ছে। তুমি শক্তিশালী বন্ধু, তুমি অজেয়। তোমার ভেতরে এক বিশাল সমুদ্র লুকিয়ে আছে। তাকে শান্ত হতে দিও না। গর্জে ওঠো নিজের সাফল্যের জন্য, তারপর দেখো কি হয়। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, কারণ এই পৃথিবীতে তোমার চেয়ে আপন তোমার আর কেউ আছে বলে আমার মনে হয় না। দেখা হবে সেই সাফল্যের গল্পে। চলো তাহলে, ভিডিও সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাকে একটু জানিও।